হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কোরিয়া উইথ জাহিদ খান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো সবাইকে পহেলা শুভ নববর্ষ আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা 1432। আর এই আকর্ষণীয় আপনাদেরকে নিয়ে আসছি দক্ষিণ কোরিয়ার পহেলা বৈশাখী মেলায়। আর এই পহেলা বৈশাখী মেলা কোথা হচ্ছে দক্ষিণ কোরিয়া উইগুক বুকজি সেন্টারে এটা অবস্থিত। এটা সাংস্কৃতিক একটা আয়োজন করা হয়েছে। আমাদের এতে সহায়তা করেছেন বিডি হাউস, বিডি ট্রাভেল, কেএস ট্রাভেল, আল ইসলাম ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। সবাই মিলে দক্ষিণ কোরিয়াতে পহেলা বৈশাখের এই পিঠা উৎসব এবং মেলাটা আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন রকমের শীতের পিঠা রয়েছে। আপনারা রুচিশীল খাবারের এই পিঠাগুলো খেতে পারবেন। ছোটো বাচ্চাদের চিত্রাঙ্কন এখানে রয়েছে। আজকের এই আয়োজনে রয়েছে দেশাত্মবোধক গান, বড়দের কবিতা, আবৃত্তি, ইসলামী সঙ্গীত, দেশাত্মবোধক গানের সাথে রয়েছে বিভিন্ন ধরনের খেলা, ছোটো বড় খেলা। পুরো ভিডিও দেখতে জুড়ে থাকুন, দেখবেন ছোটো বড় বিভিন্ন রকমের খেলা এবং লাস্টে সবার শেষে রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আর আমি দেখতে দেখতে এখন চলে আসছি মেয়েদের প্রথম বালিশ খেলায়। আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণ বালিশ খেলা মেয়েদের। এটা বাংলাদেশে এটা ঐতিহ্য, বিদেশে যেখানে যায় না কেন এই বালিশ খেলাটা তারা দিয়ে থাকে। তো বালিশ খেলাটা খুবই একটা আনন্দকর পরিবেশ সৃষ্টি করছে। একবার লাস্ট মুহূর্তে নিয়ে আসছি আপনাদেরকে। তো যেহেতু কে জয়ী হবে সবাই বালিশ আদান প্রদান করতেছে। তো উপরে আমাদের এই কোরিয়াতে এই উইগুক হাসাংচি কুমুসুনি উইগুক বুঝেছেন তো বিশাল বড় রকমের, বড় নয় কিন্তু ছোট আকারে, কিন্তু মানুষ হয়ে গেছে অনেক বেশি, সেই জন্য অনেক মজা হয়েছে। এখানে বিভিন্ন রকমের সবাই বসে আছে, আবার অনেকে খেলা উপভোগ করতেছে, অনেকে পিঠা স্টলে ঘোরাফেরা করতেছে। তো আমি আপনাদের পুরো ভিডিও দেখানোর চেষ্টা করবো। স্কিপ করে লাস্টে নিয়ে আসছি পিঠে কে এখন জয় হয়। তো অবশেষে কে জয় হয় আপনারা দেখতে পারবেন। জয় হয়ে গেছে ছোট্ট আপুটা। তো যাক, তাদের জন্য শুভকামনা রইল। আর এইদিকে আপনাদের নিয়ে আসলাম, দেখতে পাবেন এই যে সবাই যার ওয়াইফ, ফ্যামিলি, বাচ্চা, একটা মনোমুগ্ধর একটা পরিবেশ। সবচেয়ে ভালো লাগলো এখানে একটা মিলন মেলা হয়েছে। তো সবাইকে সোহেল ভাইকে ডাক দিলাম। সোহেল ভাই কী অবস্থা? সোহেল ভাই আমাদের ঈদ মোবারক জানালো। তো ঈদের পরে যেহেতু এই বৈশাখী মেলাটা হয়েছে তো খুবই ভালো লাগলো। তো পয়লা বৈশাখী কোরিয়াতে এরকম হয় একটা সংস্কৃতি ধরে রাখা অনেক কিছু। তো সর্বশেষ আমরা চলে আসলাম লাঠি খেলায়। তো লাঠি খেলা মানে কি হাড়ি ভাঙ্গা। লাঠি খেলাতে হাড়ি নেয়, সেই জন্য আমরা বল দিয়ে দিলাম। তো প্রত্যেকে একজন করে আসতেছে লাঠি ভাঙ্গা খেলার জন্য। এটা তো আমি আয়োজন করেছি, মানে আয়োজন বলতে কি আমি অংশগ্রহণ করেছি, আমি আগ্রহ উপভোগ করছি। এখন দেখাবো আপনাদেরকে সেই আমার খেলাটা, অবশ্যই আপনার ভিডিও থাকলে দেখতে পারবে। তো প্রথম ভাই দেখি লাঠি কী ভাঙে। ও নো, ভাঙতে পারে নাই, হাড়ি ভাঙতে পারে নাই। তো পাশেই পড়ছে। তো অবশ্যই লাঠি ভেঙে ফেলছে ভাই। তো কী অবস্থা, লাঠি যেহেতু ভেঙে ফেলছে কিছু করার নাই। নেক্সটে আবার লাঠি জোগাড় করবে। লাঠি জোগাড় করার জন্য আবার অবশ্যই পাঠানো হয়েছে, দেখা ওইখান থেকে লাঠি নিয়ে আসবে। আর একটু পরে আমি আসবো, যেহেতু আমি দেখি কতটুকু ভাঙতে পারি। তো আশা করি আমার ভাঙাটা আমি আগে থেকে মেপে নিয়ে রাখছিলাম কীভাবে ভাঙবো। তো আমার একজন ভাই ভাঙবো, উনিও লাঠি ভেঙে ফেলছে। আর হ্যাঁ, পরপর দুটো লাঠি ভেঙে ফেলেছে। তো আমার ভাগ্যে মনে লাঠি নাই। তো কী করবো, আমার ভাগ্যে যেহেতু লাঠি নাই সেজন্য আমাকে আমরা বিকল্প লাঠি, যেহেতু বাংলাদেশি আমরা বিকল্প লাঠির ব্যবস্থা করছি। তো আমাদের বিকল্প লাঠির কারণে আমি নিয়ে আসছি যে আস্তে আস্তে আসতেছি ভাঙি। ও নো, মিস করলাম। তো যাক, পেলাম না। আর কোরিয়ার বিখ্যাত সবাই পরিচিত মেঘ মুরাদ স্যারও লাঠি খেলা অংশগ্রহণ করেছেন। তো মুরাদ স্যার লাঠি খেলা কেউ ভাঙতে পারে নাই। তো এই লাঠি খেলা খুব মজা লাগছে, খুবই আনন্দকর পরিবেশ লাগছে, খুবই ভালো লাগছে। তো লাঠি খেলা শেষ হয়ে গেলো পর থেকে এইদিকে মুরাদ স্যারের সাথে একটু কথা বিনিময় করলাম। আর মুরাদ স্যার সবাইকে খোঁজ খবর নিল। ইপিএসসিতে যারা আসবেন, দক্ষিণ কোরিয়াতে যারা আসে সবাই মুরাদ স্যারকে চিনি। তার এই পাশে আমার বন্ধুরা সবাই আসছে, সবাই মিলে একটু খুশি গল্প করতেছে। তো আমাদের খেলাধুলো অংশগ্রহণ শেষে আমাদের এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে যাব। আমরা এখন উপরে চলে যাব। দোতলায় আয়োজন করা হয়েছে। তো আমরা দোতলায় চলে যাব। ওইখানে গিয়ে প্রচুর পরিমাণ সবাই একসাথে, ছোট বড় সবাই একসাথে বসে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো দক্ষিণ কোরিয়ার সঙ্গে এরকম একটা পহেলা বৈশাখী এরকম একটা মেলা খুবই একটা এই কর্মব্যস্ততার মাঝে খুবই মানুষটা আনন্দ দেয়। তো এটা আমাকে খুবই ভালো লাগছে। আর এই ব্যস্ততা আপনাদেরকে চেষ্টা করছি ভিডিওটা তুলে ধরার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আশা করি ভালো থাকবেন। আর এই নিয়ে একটা কি বলবো, সবাইকে ধন্যবাদ দিতে চাই। যেমন আমাদের সোহেল ভাই, বিডি হাউসের সবাই আমাকে একটা সুন্দর আয়োজন করছে, এই জন্য তাদেরকে স্পেশাল ধন্যবাদ দিই। আল্লাহ হাফেজ।